আমায় করুণা করো মা কালী। দিব মা শ্রীপদ পঙ্কজ যুগলে প্রাণ তনু পুষ্পাঞ্জলি। করুণা করো মা কালী। যখন গাইবো তখন দেখতে হবে, আমি গানটা শুনতে হবে, আমাকে নিজের গান নিজেকে শুনতে হবে, এবং আমাকে বুঝতে হবে যে আমার সুর লাগলো তো, নাকি আমি কোনো রকমের মেকআপ দিয়ে চলে গেলাম। এরকম করলে কিন্তু হবে না। একটা গান প্রথমে বারবার শুনতে হবে, বারবার। যিনি গেয়েছেন সাধক হন বা শিক্ষক মহাশয় হন, তার কাছ থেকে গানটা একাধিকবার শুনতে হবে, শুনে 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 হারমোনিয়াম ছাড়া খালি গলায় গানটা গাইতে হবে। খালি গলায় যদি আমরা গানটা গাই, তখন আমরা বুঝতে পারবো যে আমার সুর লাগছে না লাগছে না। হারমোনিয়াম বাজিয়ে যদি গান গান, দেখবেন যে অনেক জায়গায় হারমোনিয়ামের যে স্বর, সেটা আমার স্বরের যে ভুলভ্রান্তি ওটাকে ঢেকে দিচ্ছে। তো সেই জন্য একজন ভালো গায়ক হওয়ার জন্য গান প্রথম হচ্ছে, স্যারেরা বলতেন যে পেহলে শুননা উসকে বাদ গানা। যে যত ভালো শ্রোতা হয় সে তত ভালো গায়ক হয়। তো সেই জন্য গান বারবার শুনবেন এবং শুনে চেষ্টা করবেন যে একজন ভালো গায়ক যেমনটা করছে আমি ওরকম করতে পারছি কিনা।